সহকর্মী তাদেরও একটি নেতৃত্ব বা অধিকারের বিষয় রয়েছে। আমি মূলত এই জায়গাটি অনেক বড় একটি জায়গা। প্রিয় ভাই এবং কাদের মনসুর ভাই, দুলাল ভাই, দর্পণ ভাই যারা এসেছেন, যে নূর ভাই যিনি এসেছেন, শাওন ভাই, কেয়া সুলতানা, কেয়া আপা, আমি সত্যি তাদের দোয়া পাচ্ছি এবং পাবো। আমি মনে করি যে আমি নিজে একটা সৌভাগ্যবতী যে এরকম গণ্যমান্য ব্যক্তি বাংলাদেশে। আজকে এখানে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আপনারা জানেন হয়তো, এখানে 3টি সংগঠনের সভাপতি এবং 3টি সংগঠনের সাধারণ সম্পাদককে হাজির করেছে। এটা আমি মনে করি একটা বড় কৃতিত্ব। কেউ লক্ষ্য করেননি একজন নারী নেতৃত্ব কিভাবে 3টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে এনেছেন। শুধু তাই নয়, একটি নারী নেতৃত্ব কিভাবে একজন উপস্থাপকের জন্ম দিতে পারে তার প্রমাণ আমাদের সহযোগী সুরিত জাহাঙ্গীর। সেও কিন্তু একটি সংগঠনের সাধারণ সম্পাদক। আজকে সম্ভবত তার এটি উপস্থাপনা, সে বলছিল যে উপস্থাপনা করতে গেলে তার পা কেঁপে ওঠে, কিন্তু ইনশাআল্লাহ আমি দেখতে পেয়েছি সে খুব ভালো উপস্থাপনা করছেন। তো এই যে একটি নারী নেতৃত্ব কিভাবে একজন সংগঠনকে উপস্থাপক বানানোর দায়িত্ব কাঁধে ঠেলে দিতে পারেন, কারণ একটু আগে উপস্থাপক বলেছিল খেলায় পরে উপস্থাপক হয়েছে। তো এই যে একটি নারী নেতৃত্ব কিভাবে একজন সংগঠনকে ঠেলে দিতে পারেন আরেকটি দায়িত্বে, তার একটি বড় প্রমাণ আজকের অনুষ্ঠানে প্রমাণিত হয়েছে। আপনারা দেখছেন, আমরা শুনেছি আইয়ুব ভাই সচরাচর সব অনুষ্ঠানে যান না। তানিয়া তার ব্যবহারে, তার ঐকান্ত চেষ্টায় আজকে ভাইকে এখানে এনেছেন এবং প্রকান্তরে আমরা যারা এসেছি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা থেকে আইয়ুব ভাইয়ের কাছে যে উনি বাংলাদেশের, আমি মনে করি এটি ইতিহাসের সাথে সংযুক্ত হয়েছেন। কারণ আমার ওস্তাদ বুলবুল আহমেদ সুভাষ দত্ত, আমি ওনাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো আমি তখন থেকে মিডিয়াকে দেখছি। আমি 20 বছর বয়সে পরিচালক হয়েছি প্রেস টেলিফিল্মের মাধ্যমে, তারপরে চ্যানেল আই। পলিটিক্যাল কারণে আমি চ্যানেল আই ফাউন্ডার মেম্বার, রাজনৈতিক কারণে চ্যানেল আই থেকে আমার চাকরি চলে যায়। কিন্তু সেটা বড় কথা নয়। আজকে তানিয়া যে বইটি লিখেছে, সব সময় চ্যানেল আই বলতো বাংলাদেশে এই প্রথম। আমার মনে হয় তানিয়া আজকে এই প্রথম নারী নেতৃত্বে যে মিডিয়ার বই, আমার মনে হয় না, এখানে আইয়ুব ভাইয়ের সামনে আমি দুঃসাহস করছি, এরকম একটি বই লেখা হয়েছে এখন পর্যন্ত। রাজনীতি নিয়ে লেখা হয়েছে, কিন্তু গণমাধ্যম নিয়ে লেখা হয়েছে কিনা আমি জানি না। আমার স্ত্রী অ্যানি আশরাফ, সেও একজন সঙ্গীত শিল্পী। আমার বন্ধুবর দুলাল খান সব বলে গেছে, তারপরে আর বলার নাই। কিন্তু তারপরে বলছি, তানিয়ার হাজবেন্ড আমার মতো নিঃসন্দেহে একজন উদার মনের মানুষ। এর অর্থ হইলে যে আপনারা উদার না, নিঃসন্দেহে একজন উদার মনের মানুষ যে একজন কর্মজীবী স্ত্রীকে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে দিতে গিয়ে কতটুকু ছাড় দিতে হয় আমরা সেই স্বামীগুলো জানি, কতটুকু অনুপ্রেরণা দিতে হয়, কারণ এরা মাঝে মাঝেই হতাশায় ভেঙে পড়ে। আমি তানিয়াকে বলতে চাই যে আমার দুলাভাইয়ের পাশাপাশি আমিও সাক্ষী, হতাশায় ভাঙা যাবে না তানিয়া। বারবার আমাদের আঘাত আসবে, বারবার আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আর আমি আজকে এই অনুষ্ঠানে আসছি একটিমাত্র কারণে, আমি যখন জানছি যে তানিয়া একজন, আবার আমি সাধারণত আমি যখন জাতীয় প্রেস ক্লাবের দায়িত্বটা গ্রহণ করি, আমার কাছে প্রতিদিন টক শোতে যাওয়ার জন্য 3-4টা টেলিভিশন চ্যানেল থেকে রিকোয়েস্ট আসে। আমি এগুলো অ্যাভয়েড করি। তার কারণ টক শোটা ছিল বাংলাদেশের সাংবাদিকতাকে, জাতিকে গাইড করার একটি অন্যতম মাধ্যম, কিন্তু আমরা কিছু কেটে নষ্ট করে দিয়েছি। যে জাতিকে টক শোর মাধ্যমে গাইড করা যেত, ভালো কিছু দেওয়া যেত, ইনফরমেশন দেওয়া যেত, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সচেতন করা যেত, কিন্তু সেই টক শোকে আমরা বিগত আমাদের কিছু এখনো চলছে সে দ্বারা পাই, যার জন্য আমরা সাবজেক্ট পছন্দ হয় না, যাদের সাথে কথা বলবো সেটা পছন্দ হয় না। ঠিক একই কারণে জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে প্রতিদিন মঞ্চে আসন গ্রহণ করার জন্য, প্রধান অতিথি হওয়ার জন্য, বিশেষ অতিথি হওয়ার জন্য অনেক রিকোয়েস্ট আমার কাছে আসে। আমি তাদের বিষয়ে আমি রাজনীতি একমাত্র কারণে সে বিনোদন সাংবাদিকতা করে এমন একটি বই লিখি। বইয়ের ব্যাপারে আমার আপত্তি আছে, অনেক বই আমি দেখি, অনেক বই আমি পড়ে গেছি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে এই অনুষ্ঠানে আমি যদি না আসতাম তাহলে অনেক বড় একটা কিছু মিস করতাম। বাংলাদেশের গণমাধ্যম বিনোদন খাতে নারী নেতৃত্ব আমি ভিতরে অনেকটু পড়েছি, এতক্ষণ খুব চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং তার অভিজ্ঞতার আলো কিছু পরামর্শ দিয়েছে।